আমরা এই দেশে প্রবাসী হয়ে কাজ করতে আসছি, আমরা এই দেশে রাজনীতি করতে আসি নাই। সুতরাং আমাদের এই দেশের প্রদত্ত নিয়ম এবং বাংলাদেশ দূতাবাস এম্বাসির প্রদত্ত নির্দেশনা মেনে চলা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমার সাথে যুক্ত আছেন, অবশ্যই ভিডিওটা সবাই সবার সাথে শেয়ার করবেন, কারণ এইখান থেকে অনেক কিছু জানার আছে। ঠিক আছে? তো এই যে আমাদের দেশের যারা আছে, বিশেষ করে সৌদি আরবে আসছে নতুন বা পুরাতন, অনেকেই আছে যে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, বাংলাদেশি সংগঠনের সাথে জড়িত। তো এইখানে তারা দেখা গেছে যে বিভিন্ন সময় একত্রিত হইয়া দলবদ্ধভাবে সংঘবদ্ধ হইয়া তারা অনুষ্ঠান করে। ঠিক আছে? এগুলা কিন্তু এই দেশে সম্পূর্ণ নিষিদ্ধ। তো দেখেন, আপনারা আমার এই কথা যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু বড় ধরনের বিপদে পড়বেন। তো এই সংক্রান্ত একটা জরুরি বিজ্ঞপ্তি কিন্তু বাংলাদেশ দূতাবাস অর্থাৎ বাংলাদেশ এম্বাসি কিন্তু আজকে জারি করছে। তো আমি এটা সম্পূর্ণ আজকে আপনাদেরকে পড়ে শোনাবো, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এতে করে কিন্তু আপনি নিজেও বিপদে পড়তে পারেন না মানলে, এবং আপনার পরিচিত জনরাও কিন্তু বিপদে পড়তে পারে। সুতরাং আমি বলবো যেন সবাই এই ব্যাপারে সচেষ্ট থাকেন, শুনেন বাংলাদেশ এম্বাসি কি বলছে। আপনি যদি সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই শোনা দরকার। আপনি যে দেশে থাকবেন সেই দেশের আইন অবশ্যই মানা আপনার জন্য ফরজ। ঠিক আছে? আর আপনার যে এম্বাসি অর্থাৎ আপনি যে দেশের নাগরিক সেই দেশের এম্বাসির নির্দেশনাও কিন্তু আপনার মেনে চলা উচিত। তাহলে দেখেন তারা আজকে কি বলছে। এত দ্বারা সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইস্তেরা, হলরুম ভাড়া করে এবং হোটেল বা রেস্তোরাঁয় বা ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশিকে আটক হয়েছে। এই মর্মে বাংলাদেশ দূতাবাস রিয়াদকে অবহিত করা হয়েছে। এটা কিন্তু এই দেশের স্থানীয় প্রশাসন কিন্তু তাদেরকে অলরেডি কয়েকজনকে গ্রেপ্তার করে ফেলাইছে। ঠিক আছে? এমত অবস্থায় সম্মানিত প্রবাসী বাংলাদেশিদেরকে যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো প্রকার সভা সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সকল ধরনের অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সাথে সৌদি আরবের আইন কানুন বিধিবিধান মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। তাহলে এবার বুঝেন, আপনি যদি সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন আর আপনার জন্য সৌদি প্রদত্ত যে আইন আছে সেই আইন কানুনগুলো আপনাকে মেনেই চলতে হবে। আপনি যদি আইন অমান্য করেন তাহলে আপনার শাস্তি অনিবার্য। আর সৌদি আরবের আইন সংক্রান্ত ব্যাপারে আপনারা আমার চেয়ে ভালো জানেন। এই দেশে মানে অপরাধ করে পার পেয়ে যাবেন, সিপাই সাফাই লুকায়া থাকবেন, গলিতে লুকায়া থাকবেন, এটা ভুলেও সম্ভব না। ঠিক আছে? চিরুনি অভিযান বুঝেন? চিরুনি অভিযান দিয়ে কিন্তু বাইর করে নেব। সুতরাং সাবধান থাকার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনি নিজেও ভালো থাকবেন এবং আপনার পরিবারও ভালো থাকবে। আজকে যদি আপনার একটা বিপদ হয়, আপনার পরিবার কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অন্যরা হবে কি হবে না, বা কার কথায় আপনি রাজনীতির সংগঠনে জড়িত হইতেছেন বা বিভিন্ন সংগঠনে জড়িত হইতেছেন সেটা কিন্তু দেখার বিষয় না। তারা কিন্তু পার পেয়ে যাবে, কিন্তু এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনি এবং আপনার পরিবার। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি এই নোটিশটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তো সবাই দেখে নেবেন।